গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আর আমি আজকে গুড মর্নিংটা শুরু করছি। দেখো, আমি বড়বাড়ি গেছি, বড়বাড়ি মাঠ থেকে শুরু করছি। আর শীতকালের দিন তো মানে একটুখানি মাঠে আমরা চলো মাঠকে যাই, একটু ঘুরে আসি, মাঠে সবুজ সবুজ ফসলগুলো দেখেও আসি, টাটকা টাটকা। এমনি তো বাজারে, আমরা তো শহরে থাকি, বাজারে কেনা সবজিগুলো খাই। আর আজকে মাঠে নিয়ে এলাম আমি, আমার সোনা এসছে আর ওর বাপি এসছে, আর আমি তিনজনাতে মাঠে চলে এসেছি আমাদের। আর এই মাঠগুলো আমার বাবাদেরই মাঠ। আর দেখো, এই মাঠটায় মনে হয় আমার জন্য সর্ষে চাষ করবে, মানে সর্ষে ছড়াবে, ওই জন্য মনে হয় চাষ দিয়েছে। আর এই পাশে হচ্ছে, এটা হচ্ছে বাঁধাকপি, হ্যাঁ ফুলকপির গাছ, এটা হচ্ছে ফুলকপি। আর আমাদের যে মাঠটায় সর্ষে ছড়াবে ওই মাঠেও কপি ছিল, ওই মাঠে কপি বিক্রি হয়ে গেছে, নিয়ে আবার চাষ দিয়ে আবার করছে, সর্ষে ছড়াবে। আর এই হচ্ছে বাঁধাকপি গাছ। আর আজকে ওর বাপি বললো আজকে মাঠ থেকে বাঁধাকপি তুলে রান্না করবে, টাটকা টাটকা। আমি বলছি ঠিক আছে, আগে তো বন্ধুদের সাথে শেয়ার করে নিই কপি গাছগুলো, সর্ষে, তারপর আলু, তারপর পটল, এই গাছগুলো আমি শেয়ার করে নিই, তারপর আমি কপি তুলবো। আর দেখো কপিগুলো দেখো, আমরা তো বাজারে শহরের এলাকায় থাকি, ওখানে তো আমাদের সবজি খেতে একদম 2 3 4 দিন 5 দিন 10 দিন 15 দিনকার কপি কিনে নিয়ে আসে, দিয়ে সেই কপি রান্না করি। কিন্তু আমার বাবার বাড়ি থেকে অনেক কপি যায় আমার বাড়িকে, মানে আমাদের মানে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির মানে দূরত্বটা বেশি দূর নয়, মোটর সাইকেলে 30 35 মিনিট লাগে। প্রচুর, এখনও কপি খুব একটা কেনা হয়নি আমি আমাদের বাড়িতে, মানে বাবার বাড়ি থেকে যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো। আর এই হচ্ছে আলু গাছ, যখন আলু বসাচ্ছিল তখন আমি বাবার বাড়িতেই ছিলাম। তারপর দেখো, তারপর অনেকদিন পর যাচ্ছে, আলু গাছগুলো দেখো বড় হয়ে গেছে। আর দেখতে এখন বেশ গোটা মাঠটা ভরেনি, মানে আলুর এই যে আলুগুলো দেখাই যাবে না, ওগুলো পুরো গাছে ভর্তি হয়ে যাবে। আর যখন আলু তুলবে তখন আরও ভালো লাগে, তখন ওই চাষ দিয়ে দেয়, চাষ দিয়ে আলুগুলো বেরিয়ে যায়, তারপর সে আলুগুলো তুলে নেয়, ভালো লাগে দেখতে বেশ। আর মাটি আমাদের তো ওখানে দোআঁশ মাটি, প্রত্যেকটা ফসল খুব সুন্দরভাবে হয়, এত সুন্দর মাটি না, মানে চাষের উপযুক্ত মাটি। আর দোআঁশ মাটিতে ফসল ভালো হয়, তোমরা তো সবাই জানো। আর এই দূরে জঙ্গলে দেখতে পাচ্ছ, ওখানে একটা বড় পুকুর আছে। আর ওইটা মনে হয় কাকু, গ্রামের কোনো কাকু হবে, কিছু করছে হয়তো, বোঝা যাচ্ছে না দূর থেকে, কোনো কিছু দিয়ে টানছে, হয়তো আলু বসাবে বা অন্য কিছু করবে। আর ওই দেখো, এইটা হচ্ছে আবার, মানে এইগুলো হচ্ছে, মানে এই কপিগুলো গাছগুলো তৈরি হচ্ছে, আর একবার বিক্রি হয়ে গেছে, আর একটা মাঠ রেডি হয়ে আছে। আর এই হচ্ছে পটল গাছে, পটল বাড়ি, মানে এখানে পটল বসানো আছে, পটলও ধরে রয়েছে, কিন্তু পটল গাছগুলো দেখো শুকিয়ে গেছে, এবারে মনে হয় পটল গাছগুলো মরে যাবে, মানে এবার শুকিয়ে যাবে। দেখো পটল ধরেও আছে, দেখো একটা করে পটল। আর প্রত্যেকটা, বলছি না, এখানে প্রত্যেকটা সবজি আমাদের এখানে হয়। আর সবজিগুলো বিশেষ করে শীতকালের দিনে মাঠগুলো দেখতে দারুণ লাগে, গ্রীষ্মকালে কিন্তু এত ভালো লাগে না, কারণ গ্রীষ্মকালে কেউ সবজি খোটা লাগায় না, মানে প্রচুর পরিমাণে জল লাগে বলে খোটা, শীতকালে গ্রীষ্মকালের দিনে খোটা ফসল লাগায় না। গ্রীষ্মকালে ফসল বলতে কুমড়োটা লাগায় মনে হয়, আমার মনে হয় এত খেয়াল নেই, কুমড়োটাই লাগায় মনে হয়। আর বর্ষাকালে বোধহয় ওই জ্যৈষ্ঠী মাস করে মনে হয় শসা আর উচ্ছে, এই দুটোই দেয়, আর কিছু দেয় না। মানে গ্রীষ্মকালে খুব কষ্ট হয় না, গ্রীষ্মকালে কোনো চাষটাই আমাদের হয় না। আর শীতকালে প্রত্যেকটা চাষ, প্রত্যেকটা সবজি হয় আমাদের। এখন এইখানটা হচ্ছে কপির চারা, মানে ফেলেছিল। আর কপির চারা মানুষ করতে খুব কষ্ট, মানে তৈরি করতে, যখন কপির চারাটা ভালো করে মাটি করতে হবে, তারপরে আঙুল করে একটা করে গর্ত করে একটা করে বীজ ফেলতে হবে, তারপর সেই বীজ চারা বেরোবে, সেগুলো আবার সারা রাত শিশির পাবে, আবার সকাল 7টার সময় আবার ঢাকা দিয়ে দিতে হবে, নয়তো মরে যাবে। আর এদিকে বললাম না, আমাদের একদিকে কপি বিক্রি হচ্ছে, একদিকে রেডি হচ্ছে, একদিকে বসাচ্ছে, একদিকে চারা তৈরি হচ্ছে, মানে এই সিজনটা আমাদের খুবই ভালো। আর এদিকে এইগুলো হচ্ছে, এই মাঠটা মনে হয় ভাঙা মাঠ, মানে কপি বিক্রি হয়ে গেছে এগুলো। এবার আমাদের কী করবে, এবার গরুতে খাবে, মানে আমাদের নিজস্ব গরু নেই, এমনি কেউ কেটে নিয়ে চলে যাবে, এই কপিগুলো খোটটা আমাদের মানে খাবে না এগুলো। অনেকে মাঠ দিকে যারা আসে দুপুরবেলাতে, তারা কেটে কেটে নিয়ে যায়, এগুলো বিক্রি মানে দামও সেরকম পায় না বলে বিক্রিও করে না, নিয়েও যায় না। আর আমাদের পুরো মাঠ পাইকারকে ঠিকে দিয়ে দেয়, মানে একটা পুরো মাঠ যেমন যেমন চারা থাকবে সেরকম অনুযায়ী ওরা ঠিকে দিয়ে দেয়। আর শীতকালে সবজি খেতে খুব ভালো লাগে সত্যি, এটা তাতে আবার মাঠের টাটকা ফসল, কিন্তু এখন টাটকা ফসল হয়ে গেলে এখন প্রচুর পরিমাণ বিষ প্রয়োগ করা হয়, মানে প্রচুর, মানে স্প্রে করে, মানে আমরা জানি তো, মানে খুব প্রত্যেকটা ফসলে, কপি বলো, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, তারপর বেগুন, এগুলো সব স্প্রে করে। আর টমেটো এখন জানো, টমেটো তুলে নিয়ে যাচ্ছে কাঁচা কাঁচা, নিয়ে ছাদে দিয়ে দিচ্ছে, নিয়ে ছাদে স্প্রে করে দিচ্ছে, বাস লাল লাল হয়ে পেকে যাচ্ছে, সেগুলো আবার বিক্রি করে দিচ্ছে, মানে দেখি তো,
মানে প্রত্যেকটা জিনিস আমি জানি, যেহেতু আমাদের নিজস্ব মাঠ আছে বা ফসল, প্রত্যেকটা ফসল আমাদের হয় বলে বুঝতে পারি। আর ওই জন্য আজকে ভাবলাম যে আমি তোমাদের সাথে আমাদের মাঠের এই সবজি, মানে শীতকালের এই সবুজ মানে ফসলগুলো কোনোদিন তোমার সাথে শেয়ার করা হয়নি, তো ওই জন্য ভাবলাম আজকে যখন এসছি বারবারই, তখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিই মাঠগুলো। মানে এমনি মাঠ এসছি, কিন্তু ফসলগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর শীতকালে মানে প্রত্যেকটা টাটকা সবজি কার না খেতে ভালো লাগে, যদি মাঠ থেকে তুলে আনা হয় তা আরও ভালো লাগে। আর দেখো আমি মাঠ থেকে কপি একটা বাঁধাকপিকে তুলে নিয়ে এলাম, বাঁধাকপিটা কাটলাম। আর বাড়িতে আমাদের কিন্তু শীতকালে না মানে সবজি খোয়াটা কিনতেই হয় না বলতে গেলে। মানে মাঠে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, মানে কাঁটা বেগুন আছে, টমেটো আছে। তারপর আমাদের সামনে একটা বড় জায়গা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। সেখানে পুঁই শাক, মা আবার 5-6টা গাছ লাগিয়েছে বেগুনের, বেগুন হচ্ছে, লঙ্কা, সমস্ত কিচ্ছু কিনতে হয় না। মানে ওই যেটুকু কিনতে হয়, মানে ওই কী বলবো, জিরে, তারপর মুড়ি, এগুলো যা কিনতে হয়, কিন্তু সব জিনিসটা আমাদের টাটকা ফসলগুলো নিচেই হয়, মানে নিজেদের জায়গাতে হয়। আর কপি দেখো নিয়ে এলাম, কপি কাটলাম। আর আমি বললাম কি চচ্চড়ি করবো, দিয়ে কপির আটাগুলো, পুঁই শাক, এগুলো দিয়ে আমি একটা চচ্চড়ি করবো, ওই জন্য কেটেও নিচ্ছি। মা গাছ থেকে বেগুন তুলে নিয়ে এলো, মানে ঘরের গাছে বেগুন, মাঠ থেকে তুলে নিয়ে আসে না, মাঠ থেকে আমি শুধু কপিটা তুলে নিয়ে এসেছি। আর ঘরের গাছে বেগুন নিয়ে এলো, আর বেগুন কাটছি আমি চচ্চড়ির জন্য। আমি বললাম আজকে আমি রান্না করব। আর আমি রান্না করবো বলে আমি রান্না করি না বাবার বাড়িতে গিয়ে, কেননা আমাদের তোরা নেই, মানে ছোটো ভাইয়ের বউ নেই বাড়িতে। এবার বড় একা আছে, তো ওর তো হাত ছোটো বাচ্চা আছে করলে, আমি ঠিক আছে তোকে তাড়াতাড়ি করতে হবে না, আমি রান্নাটা করছি। আর তাতে আবার মাকে বললাম, মা আমি কাঠের জালে রান্না করবো, তো তাহলে তুমি কাঠটা আমাকে ধরিয়ে দেবে, আমি রান্না করে নেবো। আর আমাদের উঠোনে না সকাল থেকে রোদ, মানে সকাল থেকে রোদ, তারপর আবার বিকাল ঠিক 2:30-3টে বাজবে, তখন উঠোনে রোদ তো যদি চলে যাবে, আবার ছাদে রোদ। মানে সকাল থেকে মানে শীতকাল দিনে খুব আরাম, গ্রীষ্মকাল দিনে কষ্ট হয়, কেননা গরম হয় খুব, কেননা আর আমাদের রান্নাঘর থেকে এই শোবার রুমটা আমাদের একটু দূরে, মানে মাঝে উঠোনটা, আর সবই আমাদের ঢালাই, দেখতেই পাচ্ছ, ওই জন্য গরমটা খুব লাগে, খুব গরম করে। আর একতলা বাড়ি, তো একতলা বাড়ি হলে কি হবে, ছাদের উপর তাও আমাদের বাঁশ দিয়ে দেন, বাঁশ দিয়ে তার উপর সর্ষের খোসাগুলো, মানে খাঁচিগুলো, সেগুলো সব মেলে দেয়, এতটা গরম লাগেই না, মানে শীতকালের দিনে আরাম লাগে। সব কাটা হয়ে গেছে আমার, টমেটো কাটা, তারপর বেগুন কেটেছি, আলু কেটেছি, তারপর পুঁই শাক কেটেছি, বাঁধাকপি আলাদা কেটে নিয়েছি। আমি বললাম যে কাঠের জালে রান্না করে দেবো আমি। দেখো তোমরা কড়াই আজ কাঠের জালে বাঁধাকপি তরকারি রান্না করছি। তোমরা আলুগুলো দিয়ে দিলাম, তোমার একটুও শীত করছে না। আর এই ঘরটা আমাদের মানে স্টোররুমের মতন, মানে চাষে যেহেতু চাষবাস আছে, তো মানে প্রচুর চাষবাসে প্রচুর জিনিস আছে ওই ঘরটার ভিতরে। আর এই জায়গাটা আমাদের মাটি আছে, এই জায়গাটা দুটো উনুন আছে, একটা কাঠের উনুন, একটা কয়লা উনুন আছে। আর এখানটা কাঠের জ্বালায় যখন, আর আমাদের বাঁশ বাগানও আছে প্রচুর, মানে প্রায় 5 বিঘের মতো বাঁশ বাগান আছে। আর বাঁশ এই শুকনো আমাদের মরিচ দিয়ে কাটা করা, নিয়ে শীতকাল দিনটা না আমাদের কাঠে রান্না হয়। কাঠে রান্না করা ভালো, কিন্তু কাঠে রান্না করা একটু কি কড়াইগুলো একটু কালি হয়, ওইগুলো মাঝে একটু সমস্যা, ওই জন্য তো কাঠে রান্না করা খুবই ভালো। আর কাঠের জালে রান্না খাওয়াও ভালো। আমাদের তো এখন ইন্ডাকশান, গ্যাস, আমাদের তো পানাঘরে কাঠের জালে রান্না হয় না, কোথায় পাবে কাঠে যায়। তবু আমাদের একটা বাইরে একটা উনুন করেছে, ওখানে এখানেও কাঠ প্রচুর, এখানেও কাঠ দিয়ে মা রাত্রে রুটিটা করে কাঠে। আর বাড়িতে এটা রান্নার চালা বলতে পারো, ঘর নয় মানে ঘর নয় বলা ভুল, চারদিক সবই আছে, সবই করা আছে, এটা রুমের মতনই, মানে কোন দিকে ফাঁকা নেই, সামনে দরজা আছে, দরজাটা বসানো নেই, দিনের বেলা চারদিকে ঘেরা। আর ভেতরের রুমে ওই কোদাল, তারপর অনেক কিছু আছে, অনেক চাষে যত মানে জিনিস, ওই একটা রুম আছে, আর এই সাইড দিকে আর একটা রুম আছে, ওই চাষের জিনিস ভরা আছে, মানে অনেক কিছু। আর আগে তাও আমাদের গোয়ালে এমনি মানে বলদও ছিল আর মোষ ছিল, মানে একজোড়া মোষ একজোড়া বলদ ছিল। কিন্তু এখন যেহেতু মানে সবাই ব্যস্ততা জীবন, তো সবাই ব্যবসা করতে লেগেছে বলে গরু মোষ এগুলো সব বিক্রি করে দিয়েছে। এমনকি গাই গরু একটা নেই, একটা ছিল গাই গরু, দুধ দিত অনেকটা করে, 3 কেজি 4 কেজি মতো দুধ দিত, কিন্তু দেখার লোক নেই বলে ওইটাও করে দিয়েছে, বিক্রি করে না, ওইটা মনে কাউকে দিয়েছে, ওই পালতে বলে না, ওই পালতে দিয়েছে। আর উনুনটা দেখো কি সুন্দর জ্বলছে, উনুনটা যেহেতু কাঠগুলো খুব শুকনো, তো তাই এত সুন্দর জ্বলছে।
আর তাতে দেখবো কাঠের জ্বালে না, দেখবে তাতে যদি রান্না জোগাড়টা থাকে না তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আর আবার রান্না হয়ে গেছে দূরে দেখো ওই যে দিদির মেয়ে, তারপর আমার মেয়েটা সবাই মিলে খেলা ওখানে রয়েছে। আর দেখো আমি সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসেছি, মানে বিকাল থেকে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে বাইরে যে আওয়াজ, মানে কাটা, মানে আমরা ভাত খেয়ে বেরিয়ে চলে এসেছি। ওর বাপির কাজ ছিল বলে ভাত খেয়ে বেরিয়ে চলে এসেছি আমি আর সোনাই দুজনকে। আমি দেখো এখন তোমার সাথে একটু মানে কথা বলার জন্য আমি একবার মোবাইলটা ধরেছি, কিছু বলিনি, কেন বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে, মানে কাটছে, মানে সেই কাঠের যে বক্সগুলো তৈরি করে না সেই মেশিনগুলো চলছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর একটা সাবস্ক্রাইব তো করেই দেবে। এই যে কাজটা খুব সুন্দর না।